اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম যে কত মধু, মদিনা সে যে কত দূর, সেই মদিনার পথের ধুলি, সেই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা তোমার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমাজের অসংখ্য অগণিত লোক থেকে যাচাই বাছাই করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মুসলমানিত্ব ঠিক রেখে ঈমানের দাবিতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে হাজির হওয়ার তৌফিক দান করিয়াছেন এবং সাথে সাথে 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করিয়াছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দিল এবং মনকে উজাড় করে হাসি খুশির সাথে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল-মাদিনা হাসিল করা, আল-মাদিনা অর্জন করা, ইলম হাসিল করা, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ এবং অপরিহার্য কর্তব্য। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি হলো আলেম। আর এই আলেম দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফেরেশতাদের চেয়েও বেশি মর্যাদার অধিকারী করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম তাকে ইলম শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা
فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন হযরত আদম আলাইহিস সালামকে সেই সমস্ত বস্তুর নাম এবং সেই সমস্ত বস্তু ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন এবং তাদেরকে বললেন তোমরা এই সমস্ত বস্তুদের নাম বলিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বললেন হে আল্লাহ আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমরা আর কোনো কিছু বলতে পারি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আর আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়, আর কোনো প্রজ্ঞাময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই আসমান এবং জমিনের মাঝে যত ধরনের জ্ঞান আছে দৃশ্য এবং অদৃশ্য সেই সম্পর্কে একমাত্র আমি অবহিত। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর যারা তোমরা বলো, আর যাহা তোমরা বলো এবং গোপন রাখো সেই সম্পর্কেও আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই সমস্ত জ্ঞান শেখানোর পর হযরত আদম আলাইহিস সালামকে পরীক্ষা দিলেন। পরীক্ষায় হযরত আদম আলাইহিস সালাম কামিয়াবি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার পুরস্কার স্বরূপ আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়ে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ করলেন। এরপর হযরত আদম আলাইহিস সালামের থাকা খাওয়া এবং আরাম আয়েশের ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তবে কিন্তু ওই গাছের ওই বৃক্ষের নিকটবর্তী হইও না। ফাতাকুনা মিনাজ যালিমিন, আর যদি বৃক্ষের নিকটে যাও, বৃক্ষের নিকটবর্তী হও, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারফা'আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম তার থাকা খাওয়া বিবাহ শাদী আরাম আয়েশের ব্যবস্থা না করে সর্বপ্রথম তার আলেম শিক্ষা দিলেন। তাহলে এখান থেকে বোঝা যায় আলেম ছাড়া মানুষের কোনো দাম নাই, আলেম ছাড়া মানুষের কোনো সম্মানই নাই, আলেম ছাড়া মানুষের কোনো বুক বিলাসিতার কোনো অধিকারই নাই। এই দুনিয়াতে যত মূর্খতা এবং অপকর্মের মূল উৎস হলো জাহালত। জাহালতকে দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান ইকরা পড়ুন। এর অর্থ হচ্ছে আপনি ইলমে দ্বীন শিক্ষা করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খালাক, করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করিয়াছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। ওয়া ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে উচ্চ করিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একমাত্র উলামায়ে কেরামই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান। যে ব্যক্তি ইলম শিক্ষা করার উদ্দেশ্যে, যে ব্যক্তি ইলম হাসিল করার উদ্দেশ্যে পথ অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সমূহের মধ্যে হইতে একটি রাস্তা তার জন্য অতিক্রম করিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, পথ অতিক্রম করে আল্লাহ তাআলার পবিত্র ফেরেশতা তাদের পবিত্র ডানা সেই তলবে ইলমের পায়ের নিচে বিছাইয়া দেয়। গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা আর-রাসূলু ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফিরিন। যে ব্যক্তি ইলম হাসিল করলো, যে ব্যক্তি দ্বীন শিখলো, যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি হাদিস শিখলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবদের, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরদের ওয়ারিস একমাত্র তারাই। আর ওয়ারিস হিসাবে সে এমন সম্পদ হাসিল করে নিল যে ইলম শিখলো, সে ওয়ারিসে একটি অংশ সে হাসিল করিয়া নিল। কোরআন এত মর্যাদা, এত সম্মান, এত বরকত, এত সওয়াব। যে ব্যক্তির অন্তরে কোরআন আছে, যে ব্যক্তির সিনায় কোরআন আছে, যে ব্যক্তির কলবের ভিতরে কোরআন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটাকে, তার দিলটাকে নূরান্বিত করিয়া দেন। এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করিয়া দেন। যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জতের সহিত দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। যে ব্যক্তি কোরআন শিখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে বিভিন্ন ধরনের বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন পড়ে, তার ঘর থেকে যে সব সন্তান সন্ততি হবে সেই সব সন্তান সন্ততি আল্লাহ ওয়ালা হয়। যে ব্যক্তি কোরআন শিখে, যে ব্যক্তি কোরআন পড়ে, সেই ব্যক্তির সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়ত হয়। যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন পড়ে, সেই ব্যক্তির সন্তানাদি আলেমে রব্বানি, আলেমে হক্কানি হওয়ার আশঙ্কা থাকে। যে ব্যক্তি ঘরে কোরআন তেলাওয়াত করে, সেই ঘরের ভিতরে খায়ের বরকত হয় এবং অভাব অনটন দূর হয়ে যায়, বিভিন্ন ধরনের বালা মুসিবত দূর হয়ে যায়। প্যারা হাজিরিন, হে বাবাজিরে আমার, সে বাবা কত ভাগ্যবান, সে বাবা কত সৌভাগ্যবান যে বাবার ছেলে হাফেজে কোরআন, যে বাবার ছেলে আলেম, যে বাবার ছেলে বড় মসজিদের একজন ইমাম। কত ভাগ্যবান সে ব্যক্তি যে ব্যক্তির ছেলে হাফেজ কোরআন, তার পিছনে তারাবির সময় হাজারো মানুষ তারাবি আদায় করে। যে ব্যক্তির ছেলে আলেম, মসজিদের ইমাম, তার পিছনে কত মুসল্লি, কত মানুষ নামাজ আদায় করে। কত সৌভাগ্য, কত ভাগ্যবান যে ব্যক্তির ছেলে আলেম, তার কত ভাগ্যবান যখন তার মৃত্যু হয় তখন তার লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জানাজার নামাজ আদায় করি।
কোরআনে তো বরকত, কোরআনে তো রহমত, কোরআনে তো ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করলে, হে মা বোনেরা রে আমার, তোমরা কত ভাগ্যবান মা, তোমরা কত ভাগ্যবান বোন, যে মার সন্তান হাফেজ কোরআন, যে মায়ের সন্তান আলেম। একজন আলেমের মর্যাদা বর্ণনা করা হলো আরো কত মর্যাদা। একজন আলেম যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, 40 দিন পর্যন্ত সেই কবরে কোনো আযাব হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মারে আমার, লক্ষ্য করিয়া শুনো, কোরআনে তো বরকত, কোরআনে তো রহমত। যে মা যে বোন কোরআন তেলাওয়াত করে তার সন্তানাদি ভালো হয়, যে মা কোরআন তেলাওয়াত করে তার ঘরের মধ্যে খায়ের বরকত হয়। যে মহিলা নিত্যদিন ফজর নামাজ আদায় করার পর, ফজর নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াত করে, সেই মহিলা দ্বারা তার শ্বশুর শাশুড়ি কখনো দুঃখ কষ্ট পাবে না। যেই মহিলা পবিত্র কোরআন তেলাওয়াত করবে, সেই মহিলার ঘরে খায়ের বরকত হবে। তার স্বামী কখনো তার ব্যবহার আচার দ্বারা কষ্ট পাইবে না। যে মহিলা কোরআন তেলাওয়াত করবে, তার সন্তান সন্ততি বেশিরভাগ সম্ভাবনা হাফেজ কোরআন হওয়ার, আলেমে রব্বানি হওয়ার, আলেমে হক্কানি হওয়ার আশঙ্কা আছে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন লিল খামিসান। তুমি আলেম হও, তুমি আলেম বনো, আলেম হয়ে যাও। যদি আলেম না হতে পারো, যদি আলেম না হতে পারো, তাহলে তুমি ছাত্র সাজো, ছাত্র হও। যদি তাও ভাগ্যে না হয়, কপালে না জুটে, তাহলে তুমি আলেমদের সহচর্যে থাকো, আলেমদের সোহবতে থাকো। আর যদি তাও না পারো, তাহলে আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, তবে পঞ্চম নাম্বারটা হইও না, পঞ্চম নাম্বারটা হইও না। তাহলে কি হবে? তাহলে তোমার ধ্বংস অনিবার্য। যদি আলেমের বিরোধিতা করো, যদি আলেমের পিছে পিছে লেগে থাকো, যদি আলেমের সাথে মহব্বত না থাকে, তাহলে সরে থাকবা। কিন্তু কোসাকাসি করবে না, তার সাথে ঝগড়া ফাসাদ করবে না, তার সাথে শত্রুতা পোষণ করবে না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায়, নবীর আমল থেকেও ছিল, এখনো পর্যন্ত দেখা যায় যে আলেমদের পিছনে কিছু কিছু লোক আছে সর্বদাই লেগে থাকে। এরা নবীর আমল থেকেই, হযরত নবীর আমল থেকেই এরা শত্রুতা সেখান থেকে এভাবে সিলসিলা আসছে। নবীর শত্রু ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমান, কামান, ফেরাউন। এরা বড় বড় শত্রু ছিল, এরা বড় বড় শত্রু ছিল, নবীদের বড় বড় শত্রু ছিল। আর তাদের শত্রুর কারণে তাদের পরিণাম ফল হয়েছে জাহান্নাম। এমন ভাবে মৃত্যু হয়েছে, এমন ভাবে মৃত্যু হয়েছে, সে আল্লাহ নবীর দুশমনদের এমন ভাবে মৃত্যু হয়েছে, ভালোভাবে মৃত্যু হয় না, এমন ভাবে মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত শত্রুদেরকে জুতা পিটা করাইয়া মৃত্যুবরণ করিয়াছেন। ঠিক না বেঠিক? জুতা পিটা করাইছে, জুতা পিটা। তুমি আলেমের বিরোধিতা করো না, যদি পারো মহব্বত করো, আর যদি না পারো তাহলে দরকার নাই। তবে বিরোধিতা করিও না, আলেমের বিরোধিতা করিও না। বিরোধিতা করলে তোমার পরিণাম ভালো না। এমন পরিণাম হবে যে মৃত্যুর সময় তোমার মুখে কালিমা জবানে উচ্চারিত হবে না। বাগদাদ শহরের জামিয়া মাদ্রাসায় কয়েকজন ছাত্র ছিল, তারা লেখাপড়া করতো। তার মধ্যে একজন ছাত্র ভালো লেখাপড়া করতো। একদিন তার একটা দোষ ছিল, সে প্রত্যেক দিন পরে আসতো এবং পিছনের টেবিলে বসতো। হুজুর বলল, তুমি প্রত্যেক দিন পরে আসো কেন এবং পিছনের টেবিলে বসে কেন? কালকে থেকে তুমি আগে ভাগে আসবে এবং সামনের টেবিলে বসবে। দেখা গেল পরের দিনও সে পরে আসলো এবং পিছনের টেবিলে বসলো। হুজুর বলল, কি ব্যাপার,
তুমি আমার সাথে ওয়াদা করলে ওয়াদা করো, তুমিও বলো যে আসবে, কিন্তু তুমি আসতে পারো না। এর কারণ কি? এর কারণ কি? কি ব্যাপার? তোমারও ভিতরে দেখি এরাদা আছে আগে ভাগে আসার, আমিও বলি সে কোথাও মানো, কিন্তু আসতে পারো না, এর কারণ কি? ছাত্র বলল, হুজুর আমি তো প্রত্যেক দিন আসার জন্য চেষ্টা করি, যখন আমি ঘর থেকে বের হই, রাস্তা অতিক্রম করি, যখন আমি মাদ্রাসায় আসার জন্য ইচ্ছা করি, তখন আমি যখন রাস্তায় পা রাখি, যেখানেই পা রাখি, যেখানেই পা ফালাই, সেখানেই এরকম ভাবে নূরের আলো চমকে ওঠে, বিদ্যুৎ চমকে ওঠে। এটার কারণ বুঝি না আমি, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। আর ফেরেশতারা হলো নূরের তৈরি, যখন তাদের পায়ের নিচে পাখা রাখে আর পাখার ভিতরে যখন পাড়া পড়ে, তখন এই বিদ্যুৎ চমকায়। ফেরেশতারা যে নূরের পাখা পায়ের নিচে বিছাই দেয়, তরবে আলেমদের পায়ের নিচে বিছাই দেয়, এখান থেকে প্রমাণিত। প্যারা হাজিরিন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি আলেম শিখে, কোরআন শিখে এবং হালাল হারামকে জানিয়া আমল করে, হালাল হারাম জানিয়া আমল করে, যে ব্যক্তি আলেম শিখলো এবং হালাল হারাম জানিয়া আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আর কাল কিয়ামতের দিন হাফেজে কোরআন এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে। এমন 10 জন ব্যক্তির জন্য হাফেজে কোরআন সুপারিশ করিয়া জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন, আলেমে রব্বানি, আলেমে হাক্কানি, এবং আমাদেরকে, আমরা যারা আলেম হতে পারছি না, আমরা যারা হাফেজে কোরআন হতে পারলাম না, আমরা যেন আলেমদের সহচর্যে থাকি এবং আলেম ওলামাদেরকে সাহায্য সহযোগিতা করি এবং আলেমদেরকে যেন মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।